কুয়াশাময় বাস, হারিয়ে যাওয়া পথের শেষ ঠিকানা। গ্রামের নাম ছিল ধূম্রনগর। চারদিকে ঘন কুয়াশার চাদর, যেন রহস্যের এক গভীর আঁধার। গ্রামের শেষ প্রান্তে, যেখানে পুরনো বটগাছের ছায়া পড়ে, সেখানে এক পরিত্যক্ত বাসস্ট্যান্ড। বহু বছর ধরে অব্যবহৃত, যেন সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের মুখে শোনা যায়, এই বাসস্ট্যান্ড থেকেই নাকি এক কুয়াশাময় বাস ছাড়ে, যার যাত্রীরা আর কখনো ফিরে আসে না। ধূম্রনগরের মানুষগুলো শান্ত, সহজ সরল, কিন্তু তাদের মনে এক চাপা ভয় সবসময় বিরাজ করত। কারণ তারা জানত এই গ্রামের পাশ দিয়েই যায় এক রহস্যময় রাস্তা, যেখান থেকে রাতের অন্ধকারে এক অদ্ভুত বাস ছাড়ে। একদিন গ্রামের তরুণী মায়া, তার বন্ধু সৌরভ আর বৃদ্ধ গণেশ কাকু মিলে ঠিক করল তারা এই রহস্যের সমাধান করবে। মায়া ছিল সাহসী, সৌরভ বুদ্ধিমান, আর গণেশ কাকু গ্রামের পুরনো মানুষ, অনেক গল্প জানেন। তারা শুনেছিল প্রতি পূর্ণিমার রাতে, ঠিক মধ্যরাতে, ওই পরিত্যক্ত বাসস্ট্যান্ডে একটা কুয়াশাময় বাস এসে দাঁড়ায়। বাসটা দেখতে নাকি ভীষণ অদ্ভুত, তার গায়ে ঘন কুয়াশার আস্তরণ, জানালার কাঁচগুলো ঘোলাটে, আর ভেতরের সিটগুলো যেন অদৃশ্য। মায়া, সৌরভ আর গণেশ কাকু পূর্ণিমার রাতে হাতে লণ্ঠন আর মনে সাহস নিয়ে সেই পরিত্যক্ত বাসস্ট্যান্ডে পৌঁছাল। চারদিকে গা ছমছমে নীরবতা, আর ঠান্ডা বাতাস যেন তাদের শরীর হিম করে দিচ্ছিল। তারা দেখল দূরে একটা আবছা আলো দেখা যাচ্ছে, ধীরে ধীরে সেটা কাছে আসছে। আলোটা যত কাছে আসছিল, তাদের বুকের ধুকপুকুনি তত বাড়ছিল। আলোটা কাছে আসতেই তারা দেখল একটা কুয়াশাময়, অস্পষ্ট বাস এসে দাঁড়াল। বাসটার গায়ে লেখা ছিল অন্তিম গন্তব্য। বাসটার দরজা খুলতেই ভেতর থেকে এক শীতল কুয়াশা যেন তাদের শরীর ছুঁয়ে গেল। বাসের ভেতরে কোনো আলো ছিল না, শুধু এক অস্পষ্ট অন্ধকার। মায়া সাহস করে বাসের ভেতরে পা রাখল। সৌরভ আর গণেশ কাকুও তার পিছু পিছু গেল। বাসের ভেতরে ঢুকেই তারা একটা অদ্ভুত অনুভূতি পেল। মনে হচ্ছিল যেন তারা অন্য কোনো জগতে চলে এসেছে। বাসের সিটগুলো অদৃশ্য, আর চারদিকে এক ভ্যাপসা কুয়াশার গন্ধ। তারা দেখল বাসের শেষ সিটে একজন ছায়ামূর্তি বসে আছেন। তার মুখটা কুয়াশায় ঢাকা, শুধু তার জলজলে চোখগুলো দেখা যাচ্ছে। মায়া ছায়ামূর্তিকে জিজ্ঞেস করল, কাকু, এই বাসটা কোথায় যায়? ছায়ামূর্তির গলায় একটা অদ্ভুত শীতলতা ছিল। তিনি বললেন, এই বাস তাদের নিয়ে যায় যারা হারিয়ে যেতে চায়। সৌরভ জিজ্ঞেস করল, হারিয়ে যেতে চায় মানে? ছায়ামূর্তি হাসলেন, সেই হাসিটা যেন তাদের বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। তিনি বললেন, যারা জীবনের সব আশা হারিয়ে ফেলে, যারা বাঁচার মানে খুঁজে পায় না, তাদের জন্যই এই বাস। গণেশ কাকু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমরা তো হারিয়ে যেতে চাই না, আমরা শুধু জানতে এসেছি এই বাসটা কোথায় যায়। ছায়ামূর্তি বললেন, জানতে এসেছ? বেশ, তবে চলো তোমাদের দেখাই। ছায়ামূর্তির কথা শেষ না হতেই বাসটা চলতে শুরু করল। বাসটা যেন কোনো অদৃশ্য পথে চলতে শুরু করল। চারদিকে শুধু কুয়াশা আর অদ্ভুত শব্দ। তারা দেখল বাসের জানালার বাইরে যেন অন্য এক জগৎ। সেখানে শুধু ধূসর ছায়া আর অস্পষ্ট আলো। বাসটা একটা পুরনো, পরিত্যক্ত বাড়ির সামনে এসে থামল। বাড়িটা দেখতে ভীষণ অদ্ভুত। তার দেওয়ালগুলো কুয়াশায় ঢাকা, আর জানালার কাঁচগুলো কালো কাপড়ে ঢাকা। ছায়ামূর্তি বললেন, এই বাড়িটাই হল অন্তিম গন্তব্য। মায়া, সৌরভ আর গণেশ কাকু ভয়ে ভয়ে বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরে ঢুকেই তারা দেখল সেখানে অনেক ছায়ামূর্তি বসে আছে। তাদের সবার মুখগুলো বিষণ্ণ, আর চোখগুলো শূন্য। তারা যেন জীবিত থেকেও মৃত। মায়া জিজ্ঞেস করল, এরা কারা? ছায়ামূর্তি বললেন, এরাই হল সেই সব মানুষ যারা জীবনের সব আশা হারিয়ে ফেলেছে। এরা আর কখনো ফিরে যাবে না। সৌরভ বলল, আমরাও কি এদের মতো হয়ে যাব? ছায়ামূর্তি হাসলেন, সেই হাসিটা যেন তাদের রক্ত হিম করে দিল। তিনি বললেন, তোমরা যদি এই বাস থেকে নামতে না পারো, তাহলে তাই হবে। গণেশ কাকু ভয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমরা বাড়ি ফিরে যেতে চাই। ছায়ামূর্তি বললেন, বাড়ি ফেরার পথ আর খোলা নেই। তোমরা এখন অন্তিম গন্তব্যের যাত্রী। মায়া বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে। তারা যদি এখান থেকে পালাতে না পারে, তাহলে তারাও এই হারিয়ে যাওয়া মানুষগুলোর মতো হয়ে যাবে। সে সৌরভ আর গণেশ কাকুকে বলল, আমাদের এখান থেকে পালাতে হবে। তারা তিনজন মিলে বাড়ির পেছন দিকের একটা দরজা খুঁজে বের করল। দরজাটা খুলতেই তারা দেখল একটা ঘন কুয়াশাময় জঙ্গল। তারা বুঝতে পারল এটাই তাদের পালানোর একমাত্র পথ। তারা তিনজন জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করল। চারদিকে শুধু কুয়াশা আর অদ্ভুত শব্দ। তারা বুঝতে পারছিল ছায়ামূর্তি তাদের পিছু ধাওয়া করছে। তারা যত দৌড়াচ্ছিল, জঙ্গলটা যেন তত গভীর হচ্ছিল। হঠাৎ
তারা দেখল দূরে একটা আলো দেখা যাচ্ছে। তারা বুঝতে পারল এটাই তাদের গ্রামের আলো। তারা প্রাণপণে সেই আলোর দিকে দৌড়াতে লাগল। অবশেষে তারা গ্রামের সীমানায় পৌঁছাল। তারা দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারা বুঝতে পারল তারা বেঁচে গেছে। তারা তিনজন হাঁপাতে হাঁপাতে গ্রামের ভেতরে ঢুকল। তারা দেখল গ্রামের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলোতে বিস্ময় আর ভয়। তারা গ্রামের মানুষকে সব কথা খুলে বলল। গ্রামের মানুষগুলো তাদের কথা শুনে শিউরে উঠল। তারা জানত এই বাসটা ভয়ঙ্কর, কিন্তু তারা কখনো ভাবেনি এর যাত্রীরা এভাবে হারিয়ে যায়। মায়া, সৌরভ আর গণেশ কাকু সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা কখনো ভুলতে পারেনি। তারা বুঝতে পেরেছিল জীবনের মূল্য কতখানি। তারা প্রতিজ্ঞা করল তারা আর কখনো জীবনের আশা হারাবে না। সেই রাতের পর থেকে গ্রামের মানুষগুলো আরও সতর্ক হয়ে গেল। তারা আর কখনো রাতের অন্ধকারে সেই পরিত্যক্ত বাসস্ট্যান্ডের কাছে যেত না। তারা জানত সেখানে এখনও সেই কুয়াশাময় বাস অপেক্ষা করে আছে তার পরবর্তী শিকারের জন্য। কিন্তু সেই রাতের পর থেকে মায়া, সৌরভ আর গণেশ কাকুর জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। তারা যেন অন্য এক জগতে বাস করতে শুরু করে। তাদের মনে সবসময় সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি তাড়া করে বেড়াত। তারা বুঝতে পারত মৃত্যুর ছায়া তাদের সবসময় অনুসরণ করে। একদিন মায়া, সৌরভ আর গণেশ কাকু আবার সেই পরিত্যক্ত বাসস্ট্যান্ডের কাছে গেল। তারা দেখল বাসটা এখনও সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ বাসটার দরজা খোলা ছিল না। তারা তিনজন সাহস করে বাসের কাছে গেল। তারা দেখল বাসের জানালার কাঁচের ওপর লেখা, তোমরা ফিরে এসেছ, তোমাদের অন্তিম গন্তব্য এখনও শেষ হয়নি। তারা তিনজন ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে দৌড়ে পালাল। তারা বুঝতে পারল সেই কুয়াশাময় বাস তাদের কখনো মুক্তি দেবে না। সেই রাতের পর থেকে মায়া, সৌরভ আর গণেশ কাকু তাদের জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভয়ঙ্কর রাতের স্মৃতি নিয়ে বেঁচেছিল। তারা বুঝতে পেরেছিল মৃত্যুর হাত থেকে পালানো যায় না। সেই কুয়াশাময় বাস আজও সেই পরিত্যক্ত বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারে সে এখনও তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করে। যারা জীবনের আশা হারিয়ে ফেলে তারাই সেই বাসের যাত্রী হয়, আর একবার সেই বাসে উঠলে আর কখনো ফিরে আসা যায় না। এই গল্পটি ধূম্রনগরের মানুষের মুখে মুখে আজও ফেরে। তারা জানে জীবনের মূল্য কতখানি, আর তারা এটাও জানে মৃত্যুর হাত থেকে পালানো যায় না। তাই তারা জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে বাঁচার চেষ্টা করে, কারণ তারা জানে একদিন সেই কুয়াশাময় বাস তাদেরও ডেকে পাঠাবে।